হ্যাপি মকর সংক্রান্তি টু অল অফ ইউ, হ্যাপি খিচড়ি টু অল অফ ইউ। তো শুভ মকর সংক্রান্তি সবাইকে। আজকে পিঠে পার্বণের জন্য আমি বানিয়েছিলাম মালপোয়া আর মুগের ডালের পিঠে আর পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা আর গোবিন্দভোগ চালের নতুন গুড়ের পায়েস। তো তোমরা তো সবাই জানো আমাকে একা হাতেই সমস্ত কাজটা করতে হয়। তো সেই জন্য ২ টো ছানাপোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এই ৪ টে আইটেম আমি করতে পেরেছি। তো ১ম এই খোয়া ক্ষীরটা ভালো করে দুধ আর চিনি দিয়ে নেড়ে নিলাম। আর ওইদিকে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পাটিসাপটার ব্যাটার আর মালপোয়ার ব্যাটারটা মানে ১ ঘন্টা ধরে ভিজতে দিয়ে দিয়েছি। তো এবার আমি ধীরে, ধীরে মুগ ডালের পিঠেটা বানাবো আগে। তার জন্য আ স্টাফিংটা যেটা নারকোল আর নতুন গুড়ের খেজুরের যে গুড়টা সেটা ভালো করে কড়ায় পাক দিয়ে নেব। নাড়ুর মতন অনেকটা কড়া হবে না কিন্তু মোটামুটি একটা পাক দেব। সেটা দেওয়ার পর এদিকে চাল গুঁড়ি আর চালের গুঁড়ো আর নুন দিয়ে ডাল সেদ্ধটাকে ভালো করে নিয়েছি। এবার কি করব, ওই ডাল সেদ্ধটা যেটা চালের গুঁড়ি দিয়ে করা আছে সেটা ঘি দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব এবং সেটা রেস্টিং এ রেখে দেব। আর সেটার পরেই আমি গোবিন্দভোগ চালের জন্য ওই পায়েসটার জন্য গোবিন্দভোগ চালটাও আমি ঘি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাও আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো এবার মালপোগুলো আগে ভেজে নিচ্ছি। আজকে আমার হাসব্যান্ড এসছে। ও আজকেই রাত্রিবেলা আবার চলেও যাবে। তো এইজন্য একটু তাড়াতাড়ি করে বানাচ্ছি। দুপুরবেলায় বানাতে বসে গেছি। কেন কি ও আবার রাত্রে বেরিয়ে যাবে সেইজন্য। তো পাটিসাপটাটাও করে নিচ্ছি। তো এই পাটিসাপটাটার কথা বলি। এই পাটিসাপটাটা যে করছি এটা ক্ষীর দিয়ে করছি। কারণ আমি ক্ষীরের পাটিসাপটাটাই বেশি ভালোবাসি। তো এবার বলি এই তাওয়াটা আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে। তো এটা ভীষণই একটা ট্র্যাডিশনাল তাওয়া। এটা আমার দাদা শ্বশুর আমার শাশুড়িকে দিয়েছিলেন আর আমার শাশুড়ি আমাকে দিলেন। তো আমাদের পাঞ্জাবিদের তাওয়া ভীষণ শুভ। এটা মানে মেয়ের ঘরেও দেয় না। এটা অনলি ছেলের ঘরেই দেয়। তো সেইজন্য শাশুড়ি এটা আমাকে দিয়েছে। তো এটার মধ্যে অনেক ইমোশনস জড়িয়ে আছে। এটা অনেক পুরনো। তো আমিও এটা খুব যত্ন করে রেখেছি। ঠিক যেরমভাবে আমার শাশুড়ি যত্ন করে এতদিন ধরে এটা ব্যবহার করেছে। আর এই তাওয়াটা এত ভালো, আমি রুটিও করি এটাতে আর এই পাটিসাপটাটাও করেছি। এক চান্সে এটা উঠে আসছে। মানে একটা পাটিসাপটাও আমার লেগে যায়নি। তো সেটার জন্য এই তাওয়াটাই দায়ী। তো আমি এতদিন বিয়ের পর থেকে কন্টিনিউ প্রেগনেন্ট ছিলাম। পরপর ২ টো বাচ্চা। তো সেইজন্য আমি প্রেগন্যান্সি নিয়ে পিঠে পার্বণটা কোনোদিন করতে পারিনি। আমাদের খিচুড়ি এই মকর সংক্রান্তির দিন সকালবেলা খিচুড়ি, তরকারি আর বেগুন ভাজা হয়। তো সেটা আজকেও আমি করেছিলাম। তো আমি এতদিনও সেটাই করছিলাম। তো এই বছর ১ম আমি ঝাড়া হাত পা, প্রেগন্যান্সি নেই। তো সেইজন্য এই বছর থেকে আমি পিঠে পার্বণটাও স্টার্ট করে দিলাম। তো একা হাতে সবকিছু করেছি তো সেটা তো একটু হার্ড ছিল। কিন্তু আমি তো জানোই প্রচন্ড প্রত্যেকটা মানে তেওহার, প্রত্যেকটা উৎসব নিজের মতো করে সেলিব্রেট করি এবং ভীষণ ভালোবাসি এগুলো করতে। এতটুকুও আমার আলিস্যি লাগে না। তো আমি দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে পা বেঁধে, বেঁধে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নিই। তো দুপুরে ওরা অনেকটা টাইম ঘুমোয়। তো সেইজন্য আজকে আমি একদম দুপুরবেলা খেয়ে উঠেই শুরু করে দিয়েছিলাম এই তোড়জোড়টা। না হলে মোটামুটি তো সন্ধেবেলাই সবাই করে। তো আমার প্রত্যেকটা আইটেমই রেডি হয়ে গেছে। ভাজা মালপো আর পাটিসাপটা ক্ষীরের আর মুগ ডালের পিঠে আর গোবিন্দভোগ চালের নতুন গুড়ের পায়েস। তো সবাইকে জানালাম হ্যাপি সংক্রান্তি।